ইউটিউব এবং রিলের এই আনন্দ বিনোদনের জগতে আমরা একটু ভাষা নিয়ে কটমটো কথা বলি। এগুলো কারো না কারো প্রয়োজনে আসতে পারে। তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি অক্ষর নিয়ে। আমরা আজকে অক্ষর নিয়ে কথা বলি। প্রথমে জেনে নিই অক্ষর কাকে বলে। অক্ষর হলো একটি শব্দের যতটুকু অংশ নিঃশ্বাসের এক প্রচেষ্টায়, এটা হলো ইম্পর্টেন্ট, নিঃশ্বাসের এক প্রচেষ্টায়, নিঃশ্বাসের এক প্রচেষ্টা, এটা হলো একেবারে কি পয়েন্ট, উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। অক্ষরের কিছু প্রকারভেদও আছে, আমরা একটু প্রকারগুলো দেখি। অক্ষর দুই প্রকার, একটা হলো বদ্ধাক্ষর, তারপর হলো মুক্তাক্ষর। বদ্ধাক্ষর, মুক্তাক্ষর কাকে বলে আমরা একটু জানি। বদ্ধাক্ষর কাকে বলে, মুক্তাক্ষর কাকে বলে? বদ্ধাক্ষর হলো উচ্চারণের সময় অক্ষরের শেষাংশে নিঃশ্বাস থেমে গেলে, এখানে মূল অংশ হলো, মূল কথা হলো অক্ষরের শেষাংশে নিঃশ্বাস থেমে গেলে তাকে বদ্ধাক্ষর বলে। সাধারণত বদ্ধাক্ষর শেষে ব্যঞ্জন থাকে, স্বরধ্বনি হতে পারে, আমরা উদাহরণে দেখব। যেমন আম, জাম, কাঠ, ডাক, লাফ, তাল, আজ, কাল ইত্যাদি। লক্ষ্য করুন এখানে অক্ষরের গুলো হচ্ছে নিঃশ্বাসের এক প্রচেষ্টায়। আম নিঃশ্বাসের এক প্রচেষ্টা, জাম নিঃশ্বাসের এক প্রচেষ্টায়, এরকম। এরপরে আছে মুক্তাক্ষর। অনুরূপ মুক্তাক্ষর হলো উচ্চারণের সময় অক্ষরের শেষাংশে নিঃশ্বাস থেমে না গেলে, নিঃশ্বাস থেমে না গেলে, একটু একটু টানতে পারলে, নিঃশ্বাসটা একটু দীর্ঘায়িত করতে পারলে সেটা হলো মুক্তাক্ষর। আর সাধারণত মুক্তাক্ষরের শেষে স্বরধ্বনি থাকে, ব্যঞ্জনও থাকতে পারে। যেমন আমি, এখানে আমি যে আমরা যে আমাদের সর্বনাম আছে আমি, তুমি, এখানে আমি, এখানে কিন্তু দুটি অক্ষর, একটা হলো আ আর একটা হলো মি। নিঃশ্বাসের এক প্রচেষ্টায় আ, আরেকটা প্রচেষ্টায় মি। অনুরূপ তুমি, তু নিঃশ্বাসের এক প্রচেষ্টা, মি নিঃশ্বাসের আরেক প্রচেষ্টা। অনুরূপ লি, চু, ক, লা, লে, বু, ঢা, কা, চি, লি, ছে, লে, মে, এ। এখানে আমি যতগুলো উদাহরণ এনেছি প্রত্যেকটা শব্দে দুটি করে অক্ষর এবং দুটি হলো মুক্তাক্ষর। এরপর আমরা দেখি উদাহরণ থেকে। এখানে আমি নির্মলেন্দু গুণের একটি কবিতার দুটি পংক্তি এনেছি। আমার জলে টলমল করে আঁখি, কবিতাটার নাম। চমৎকার একটি কবিতা, আপনারা ইউটিউবে খুঁজে কবিতাটি একটু শুনে নিতে পারেন। এখানে দুটি লাইন, নিটের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকে। এখানে মুক্তাক্ষর বদ্ধাক্ষর গুলো একটু দেখে নিই। যেমন নিজের, এখানে হলো নি মুক্তাক্ষর, জের বদ্ধাক্ষর। দেখেন নিজের একটি শব্দ দুটি অক্ষর, নি মুক্তাক্ষর, জের বদ্ধাক্ষর, জ মুক্তাক্ষর, লেই বদ্ধাক্ষর। এখন লেই, এখানে শেষে কিন্তু রস্যই স্বরধ্বনি হয়েছে, স্বরধ্বনি হওয়ার পরও এটা বদ্ধাক্ষর, যেহেতু নিঃশ্বাসের এক প্রচেষ্টা নিঃশ্বাসটা থেমে গিয়েছে। লেই। টলমলতে আছে ট মুক্তাক্ষর, ল মুক্তাক্ষর, মল বদ্ধাক্ষর। করে আঁখি, এখানে ক রে দুটা মুক্তাক্ষর, আঁখি দুটা মুক্তাক্ষর, তাই বদ্ধাক্ষর। নি মুক্তাক্ষর, ইয়ে মুক্তাক্ষর, খুব বদ্ধাক্ষর। বিব্রতকে আমরা এখানে ভেঙে ফেলবো, যেহেতু নিঃশ্বাসের এক প্রচেষ্টায় বিব্রত, তাহলে বিপ বদ্ধাক্ষর, র মুক্তাক্ষর, ত মুক্তাক্ষর। অনুরূপ হয়, এখানে হ মুক্তাক্ষর, এ মুক্তাক্ষর। থাকি, এখানে থা মুক্তাক্ষর, কি মুক্তাক্ষর। তো আশা করি এই কন্টেন্টটি কারো না কারো উপকারে আসবে। বিশেষ করে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে ছন্দ বিশ্লেষণের একটি অংশ আছে। ছন্দ বিশ্লেষণে এই অক্ষরগুলো মাত্রা হিসেবে বিশ্লেষণ করা হবে। পরবর্তী কোনো কন্টেন্টে ছন্দ বিশ্লেষণ করে দেখাবো। ধন্যবাদ।